নতুন আলু, এই যে নতুন আলু দিয়ে দিব। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেব। জীবনে মনে করে যার মা না আছে তার পৃথিবীতে কেউই নেই। সব ভাই ও বোনেদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, যদিও আপনাদের বাপ মা বেঁচে থাকে তাহলে তাদের যত্ন নেবেন, তাদেরকে একটু ভালোবাসবেন, তাদের চাহিদাগুলো একটু পূরণ করার চেষ্টা করবেন। যেমন আমরা আগে মা ছিল বুঝি না, এখন তো আর মা নেই তাই বুঝি মা হারানোর কষ্টটা যে কি জিনিস। এখন মনে হলো একটা কথা মারে আর বলতে পারি না, মার কাছে যাইতে পারি না। মার কোনো চাহিদা হয়তো কম বেশি আগে পূরণ করতে পারছে, এখন ওইসব কথা মনে করলে খুবই কষ্ট লাগে। তা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বাপ মার খেয়াল রাখবেন, বাপ মার যত্ন করবেন। বাপ মারে অনেক মানুষ দেখি বৃদ্ধাশ্রমে ফালাইয়া দিয়া দেয়, কিন্তু বাপ মা এত কষ্ট করে আম করে বড় করছে কি করতে, বৃদ্ধাশ্রমে নিয়ে ফালাইয়া দিতে? ভাই ও বোনেরা আপনাদের সবাইকেই বলি, যার বাপ মা আছে তাদেরকে বলি, আর যার না আছে সে তো বোঝে কষ্ট কি জিনিস, বাপ মা হারানোর কষ্টটা হচ্ছে কত বেশি দায়ক হয়। আমার মা না থাকলে, আমার মা নাই তাই আমি বুঝি, আমার মা যে থাকতো হয়তো বুঝতাম না এই বিষয়টা। তো আপনাদেরকে বলি দয়া করে যার মা বাবা আছে তারা বাপ মার একটু যত্ন নেবেন, বাপ মার খেয়াল রাখবেন, বাপ মার চাহিদাগুলো পূরণ করবেন, বাপ মার একটু বেশি বেশি করে ভালোবাসবেন। যেমন ছোটবেলা আপনাদেরকে ভালোবাসছে তেমনভাবে আপনারাও বাপ মার একটু ভালোবাসার চেষ্টা করবেন। যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন। মাংসটা কষানো হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিব। খুবই কষ্ট লাগতেছে মার লেগে। আমার মা, আমার মার এই গরুর মাংসটা অনেক পছন্দ ছিল, কিন্তু অনেক প্রায় গরুর মাংস রান্না করি, মার কথা তখন খুব মনে পড়ে আর খুব কষ্ট লাগে। মার পছন্দের খাবারগুলো যে সময় রান্না করি, আর মা যে জিনিসগুলো আমার পছন্দ ছিল ওই জিনিসগুলো রান্না করলে খুবই খারাপ লাগে। মার কথা খুব মনে পড়ে, কিন্তু মনে পড়লেও তো মার ফিরে আসবে না, তাই কিছু করতেও পারতেছি না। কালকে গিয়েছিলাম আমার মার কবর দেখতে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিব। সেই ভিডিওটা আজ আমার কাছে, আমি ভিডিওটা করে রাখছি। তা আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাতটা হয়ে গেছে, নারকেল নিচন শেখা দিতেছি। ওইদিকে মাংসটা বসানো আছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ভিডিও দিব, ব্লগ ভিডিও আমাদের ঘরের। এই যে দেখেন আমাদের রুম, এই যে ইসমাইল শুয়ে শুয়ে রাব্বুর মোবাইল টিপতেছে, যেটা কিনে এনে একটু খাইছে আবার রাখছে। এই যে বস্তার ভিতরে ইসমাইলের খেলনা, যা ওই যে ওখানে আমার দুই ছেলে, এক ছেলে জীবন আর এক ছেলে কালো শার্ট গাও দেওয়া ওইটা ইসমাইল, লাল শার্ট গাও দেওয়া ওইটা হইলো জীবন। যে আম্মা কারোর সাথে কথা বলি না, এই যে একটা ভিডিও বানাইতেছি, যে তুমি যে শুয়ে রয়েছ গেমস খেলতেছ, একটা ভিডিও দিতেছি। আর কি করবো, আমার তার কোনো কাজ নাই, কাজ করতেছি। এখানে
এখানে আমার বড় ছেলে ঘুমায়, 2 রুম। এই হলো রান্নাঘর, এই যে আমার রান্নাঘরটা। গরম পানি দিছি গোসল করার জন্য। যেন তরকারি ছিল আর কি। বাড়ির পিছনে কিছু গাছ লাগানো আছে। এতক্ষণ ভিতরেরটা দেখাইলাম, এটা বাইরেরটা দেখছেন। এখানে সিম গাছ, পুঁই শাক গাছ লাগানো আছে, কচু গাছ আছে, অনেক গাছ আছে এখানে। একটা সজনা গাছ আছে। কি বলছে ইসমাইল? আপেল ধরছে। তো আমাদের এই রুমটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইসমাইল আপনাদের সবাইকে টাটা দিছে। তা আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা ভিডিও দিব, ব্লগ ভিডিও আমাদের ঘরের। এই যে দেখেন আমাদের রুম। এই যে ইসমাইল শুয়ে শুয়ে রাব্বুর মোবাইল টিপতেছে, যেটা কিনে এনে একটু খাইছে আবার রাখছে। এই যে বস্তার ভিতরে ইসমাইলের খেলনা, যা ওই যে ওখানে আমার 2 ছেলে, এক ছেলে জীবন আর এক ছেলে কালো শার্ট গাও দেওয়া ওইটা ইসমাইল, লাল শার্ট গাও দেওয়া ওইটা হইলো জীবন। যে আম্মা কারোর সাথে কথা বলি না, এই যে একটা ভিডিও বানাইতেছি, যে তুমি যে শুয়ে রয়েছ গেমস খেলতেছ, একটা ভিডিও দিতেছি। আর কি করবো, আমার তার কোনো কাজ নাই, কাজ করতেছি। এখানে আমার বড় ছেলে ঘুমায়, 2 রুম। এই হলো রান্নাঘর, এই যে আমার রান্নাঘরটা। গরম পানি দিছি গোসল করার জন্য। যেন তরকারি ছিল আর কি। বাড়ির পিছনে কিছু গাছ লাগানো আছে। এতক্ষণ ভিতরেরটা দেখাইলাম, এটা বাইরেরটা দেখছেন। এখানে সিম গাছ, পুঁই শাক গাছ লাগানো আছে, কচু গাছ আছে, অনেক গাছ আছে এখানে। একটা সজনা গাছ আছে। কি বলছে ইসমাইল? আপেল ধরছে। তো আমাদের এই রুমটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইসমাইল আপনাদের সবাইকে টাটা দিছে। তা আমার চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।